হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সকালে বৌদি আমাকে অনেকগুলো জলপাই এনে দিয়ে বলল, আজকে ভালো লাগছে না, একটু জলপাইয়ের আচার বানাবি? আমি বৌদিকে বললাম ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি বানিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার। একটু নুন দিয়ে জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি একটা প্লেটে। জলপাইগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার কারণ এটাই, গোটা গোটা থাকলে না একটু বেশি টক লাগে, একটু ম্যাশ করে নিলে একটু কমই টক লাগে খেতে। আমি যে ভাজা মশলা দেবো সেটাকে আগে ভেজে নিয়েছি। কয়েকটা শুকনো লঙ্কা, জিরে, ধনে, তেজপাতা, পাঁচফোড়ন, গরম মশলা আর একটু কালো জিরে ভালো করে লাল লাল করে ভেজে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর হ্যাঁ, গুঁড়োটা না পুরো মিক্স করা যাবে না, হালকা একটু গোটা গোটা রাখতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কয়েকটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সেই জলপাইটাকে আমি দিয়ে দিই। ভালো করে জলপাইটাকে আমি নেড়ে নেব। তার মধ্যে 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি আবার সেই জিনিসগুলো মিশিয়ে নেব। কিছুক্ষণ পর গুড় দিয়ে দেব। গুড়টা যখন নরম হয়ে যাবে না, দেখবে কেমন একটা জল জলে ভাব চলে এসছে। যখন গুড়ের জলটা অনেকটা শুকিয়ে এসে, আচার অনেকটা টেনে এসে, তারপরেই আমি নামিয়ে নিয়েছি। আর খুব টেস্টি হয়েছিল খেতে, কালারটা দারুণ এসছিল। আমার মনে হয়েছে গুড়টা একটু কম হয়েছে, তারপর আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তারপর সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। তাকিয়ে দেখছো কি? তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো।